নিজের কেউ অসুস্থ হলে যে কতটা খারাপ লাগে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর সেটা যদি হয় খুব কাছের আপনজন, সেটা তো আপনার বলাই লাগবে না। কেননা আজকে আমি যেখানে যাব সেটা হলো আমার বড় বোন আজকে খুবই অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার আজকে খুবই জরুরি একটা অপারেশন হবে। তার জন্য আমরা সবাই চিন্তিত, যেহেতু আমার বড় বোন অনেক মোটা, অনেক ফ্যাট। সেহেতু ডাক্তাররাও বলে দিছে যে তাকে অপারেশন করতে একটু ক্রিটিক্যাল সমস্যা আছে, যার কারণে আমরা সবাই ভয় পাইতেছিলাম আর সবাই দেখতে আসছি। এই যে আমার মা, বাবা, ভাই, আমরা সবাই চাই যে সে দ্রুত হারে সুস্থ হোক। কিন্তু যেহেতু তাকে অপারেশনে নিয়ে যাবে, তার আগে যে নার্সরা এসে তাকে স্যালাইন লাগাইছে, সে অনেক ভয় পায়, একটা সুই দিতে অনেক কান্নাকাটি করে। তাই মা বারবার বলতেছিল যে আমার সন্তান যে কী করবে, সবসময় মা দুশ্চিন্তা করতেছিল। তারপরে আপুকে ওটিতে নেওয়া হয়। ওটিতে নেওয়ার পর তার অপারেশন চলে। আর অপারেশন চলার সময় আমি বুঝতে পারি যে একজন মানুষকে ভিতরে নিয়ে যাওয়ার পর কতটা যে কষ্ট হয়, যে কী হইতেছে। আল্লাহর কাছে শুধু দোয়া ছাড়া আর কিছুই নেই। পাশে থেকে মা আর বাবা তো দোয়া পড়তেছিল আর অনেক কান্নাকাটি করতেছিল, আমি সেটা দেখতেছিলাম, আমারও খারাপ লাগতেছিল। সাথে যে দাঁড়াইছে আমার মামা, তারপরে আপুকে এই যে বের করে আনে। আর আপনারা তো টিউমার দেখছেনই, টিউমার কীরকম দেখতে হয় সেটা তো আপনাদের বলছি। এই যে আপুকে শেষ পর্যায়ে বের করে নিয়ে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে। তারপর আপুকে একটা নিচতলার রুমে দেওয়া হলো রেস্টে রাখার জন্য। এই যে আপু অনেক কাঁপতেছিল, যার কারণে নার্সরা, আয়ারা, তারা আপুকে কাপড়, কম্বল দিয়েছে গায়ের উপর। আমাকে বলতেছিল কাপড় দেওয়ার কারণে সে অনেক ঠান্ডা, মানে এতটা ঠান্ডায় কাঁপতেছিল যা বলার মতো না। তারপরে এক আয়া আপু আমার কাছে কাপড় নিয়ে ওই আপুকে পরাই দেয়। পাশে যে নার্সরা ছিল সেই নার্সগুলো অনেক ভালো, তাদের ব্যবহার আচরণও ভালো। যেহেতু এর আগে আমার বাবু হওয়ার সময় এই ক্লিনিকে আমি ছিলাম, তাই এদের সাথে আমাদের পরিচয়টা অনেক ভালো। কেননা এদের ব্যবহারগুলো তারা জানে যে আগে থেকেই এরা আমাদের সাথে মিশছিল। আর এই আপুরা আগে থেকে আমাকে চেনে। আর এই ক্লিনিকে যে ম্যানেজার আছে তিনি হলেন আমার চাচা শ্বশুর। তাই ওনার থেকে যত প্রকার সুযোগ সুবিধা আছে তিনি চেষ্টা করে আমাদের দেওয়ার জন্য। যাই হোক, আপু অনেক কাঁপতেছিল। আর আজকে আমি দেখছি যে টিউমার যে কতটা ভয়ঙ্কর দেখতে, সেটা তো আপনারা দেখছেন ভিডিওর মধ্যে। টিউমার যে কি একটা গোল বৃত্তকার হয়, আর এটার জন্যই হয়তো আপু এতদিন কষ্ট পাইতেছিল। আমাদেরকে অনেকবার বলতেছিল যে অনেক কষ্ট হয়, অনেক কান্নাকাটি করতেছিল। কিন্তু আসলে যতক্ষণ না পর্যন্ত দেখা যায় ততক্ষণ বোঝা যায় না। আসলে অন্যের শরীরের যে ব্যথা যন্ত্রণা সেটা তো নিজে উপভোগ করা যায় না। কিন্তু যখন ওই টিউমারটা দেখাইছিল তখন বুঝছিলাম যে আসলে এটা শরীরের মধ্যে কতটা যন্ত্রণা সৃষ্টি করতে পারে। যাই হোক, আপুর যে অপারেশন শেষ করার পর আপুকে একে একে আমার মা আসছিল, আমার বাবা আসছিল, আমার ভাই আসছিল, সবাই এসে এসে আপুকে দেখে যাচ্ছে। আর সবাই বারবার বলতেছিল, আমার বোন শুধু আমার মাকে বারবার কাছে থাকার জন্য বলছিল। কেননা আমার মা আমার